আবারও হাজির হয়ে গেছি দারুণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। ফ্রোজেন পদ্ধতি সহকারে তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই নাস্তাটি তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন আপনার প্রয়োজন জাস্ট ঝটপট ভেজে নিলেই কিন্তু চলবে। মজার এই নাস্তাটি কিভাবে তৈরি করতে হবে সেটা জানতে হলে আমার সাথেই থাকুন। নাস্তাটি তৈরি করতে শুরুতে আমাদের লাগছে আলু, আর এখানে আমি 1 কেজি পরিমাণ আলু নিয়েছিলাম, তারপরে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। এইখানে আমি 2টি সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইখানে আমি 2টি হাফ বয়েল গাজর নিয়েছি, আর গাজরগুলোকে ছিলে আমি তারপরে সেদ্ধ করেছি। এইবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 2টি ম্যাজিক মশলার পুরো প্যাকেটের অংশটুকুই দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি 1 কেজি আলু ব্যবহার করছি, তাই আমি 2 প্যাকেট ব্যবহার করছি। আপনারা কম আলু ইউজ করলে কম ম্যাজিক মশলা ব্যবহার করলেও কিন্তু চলবে। এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস। এই সসটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটি খেতে আরও অনেক বেশি ইয়ামি হবে। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই সময়টা লবণটা চেক করে নেবেন। যদি লবণ কম মনে হয় তাহলে লবণটা অ্যাড করে নেবেন। আমার কিন্তু লবণটা পারফেক্ট আছে, এই জন্য আমি আর লবণ দিচ্ছি না। এইখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য পানি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। এইবার অল্প অল্প করে পানি মেশাতে থাকবো এবং একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এইখানে আমি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। জাস্ট ব্রেডগুলোকে মানে পাউরুটিগুলোকে ছিঁড়ে টুকরো করে ব্লেন্ডারে বেশ কয়েকবার ঘুরিয়ে নিয়েছি, তাতেই করে কিন্তু তৈরি হয়ে গেছে ব্রেড ক্রাম্বসটা। এইবার আমি নাস্তাটি শেপ দিয়ে নিব। এইখান থেকে অল্প করে পোর্শন নিচ্ছি আর এভাবে করে একটি শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে ওভাল শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, আমি এভাবে করে ওভাল শেপ দিয়ে নিচ্ছি, আর সবগুলো এভাবে করে আমি তৈরি করে নিব। এইবার আমি কাটলেটটি এভাবে করে ময়দার মধ্যে ব্যাটারে ডিপ করে নিচ্ছি, তারপরে এভাবে করে দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের উপরে। এই যে দেখুন, আমি বেশ কয়েকটি ব্যাটারে চুবিয়ে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বস শুকনো হাত দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে, আর ব্রেড ক্রাম্বস কিন্তু খুব ভালো করে লাগাতে হবে, কোনো জায়গায় যেন কোনো রকম ফাঁকা না থেকে যায়। যদি ফাঁকা থেকে যায় তাহলে ভাজার সময় কিন্তু আলুগুলো বের হয়ে যাবে এবং কাটলেটের শেপটাও নষ্ট হয়ে যাবে, আর তেলগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্যই কোটিং করার কাজটা কিন্তু খুব সাবধানের সাথে সুন্দর করে করতে হবে। একটু বেশি চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা গায়ে লাগাতে হবে, যেন অনেক বেশি ব্রেড ক্রাম্বস কাটলেটের সাথে কোটিং হয়ে যায়। আর ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো কাটলেট রেডি করে নিব। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কাটলেটগুলো দেখতে ঠিক এরকম হবে। এই যে দেখুন, সবগুলো কাটলেট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইবার দেখুন, আমি যেভাবে প্লেটে ছড়িয়ে রেখেছি ফ্রোজেন করার জন্য, এভাবে করে ছড়িয়ে রাখতে হবে। তারপরে ডিপ ফ্রিজে এটাকে ঢুকিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দিবেন। যখন একদম পুরোপুরিভাবে শক্ত হয়ে যাবে, তারপরে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন। যখন আপনার প্রয়োজন হবে জাস্ট তখন ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নিলেই কিন্তু হবে। আমি এখন গরম গরম কিছুটা ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার একে একে আমি পটেটো কাটলেটগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং এগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব। আর ভাজার সময় লক্ষ্য রাখবেন গুঁতো লেগে যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু আলুগুলো বের হয়ে তেলটা নষ্ট হয়ে যাবে।
এই কাটলেটগুলো অনেক নরম থাকে গরম অবস্থায়, আর এজন্য সাবধানে উল্টাতে হবে। এই যে দেখুন আমি গোল্ডেন ব্রাউন করে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। সবগুলো কাটলেট আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে কিন্তু রেসিপিটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন, এতে করে পরবর্তীতে যখন প্রয়োজন হবে দেখে নিতে পারবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে আমার পেজ ফলো দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের এই পটেটো কাটলেটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।